ভোলার মনপুরায় গাছ কাটা নিয়ে বন বিভাগ ও স্থানীয়দের আপত্তির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির একাংশের কাজ বন্ধ রয়েছে 7 মাস ধরে। স্থানীয়রা বলছেন, ঝড় জলোচ্ছ্বাসের কবল থেকে মনপুরাবাসীর সুরক্ষায় এসব গাছ ঢাল হিসেবে কাজ করে। বিকল্প জায়গা ব্যবহার করে বাঁধ তৈরির সুযোগ থাকতেও গাছ কাটতে চাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভোলার মুজিবনগর ও মনপুরা উপজেলায় 2022 সালে উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন, সেচ ব্যবস্থার উন্নয়ন ও নদী তীর সংরক্ষণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। এর অধীনে মনপুরায় পুরাতন বাঁধ সংস্কার করে 51 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প অনুযায়ী বাঁধ তৈরিতে কাটা পড়বে 15,000-এর বেশি গাছ। এর মধ্যেই কাটা পড়েছে 7,000-এর বেশি গাছ। গত বছরের নভেম্বরে রহমানপুর ও পঞ্চাকুরুলিয়া সহ কয়েকটি এলাকায় অর্ধশতবর্ষী 250 রেন্ট্রিও মেহগনি গাছ কাটার উপর বন বিভাগের নিষেধাজ্ঞা আসায় বাঁধের ওই অংশের কাজ বন্ধ হয়ে যায়। গাছ ইস্যুতে বর্তমানে বাঁধ নির্মাণ বন্ধ আছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। স্যারদের পরামর্শ বা সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা বলছেন, ঝড় জলোচ্ছ্বাসের কবল থেকে মনপুরাবাসীর সুরক্ষায় এসব গাছ ঢাল হিসেবে কাজ করে। এসব গাছ না কেটে বিকল্প উপায়ে বাঁধ তৈরির সুযোগ রয়েছে, অথচ গত 7 মাসেও সে উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ তারা। এখানে শত গাছ ছিল, এই বেড়ির কারণে কন্ট্রাক্টররা গাছগুলা কাটা নিয়ে গেছে। চাইলে প্ল্যানিংটা চেঞ্জ করে দক্ষিণে আর সরাই করতে পারতো, করলে তাতে আমাদের নদী ভাঙন থেকে আমরা রক্ষা হইতে পারতাম, আর সরকারি গাছগুলো কাটা যাইতো না। মেহগুনি গাছ, তারপরে শিশু গাছ, কড়ই গাছ, এই গাছ আমাদের দেশের সম্পদ। এই গাছ কাটতে আমরা দেব না, প্রয়োজন হলে আমরা আন্দোলন করব। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, যে পরিমাণ গাছ কাটা হবে তার চেয়ে দ্বিগুণ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে প্রকল্পে। প্রকল্প বাস্তবায়নের সাথে বৃহৎ স্বার্থে হয়তো আমাদের কিছু অংশে গাছ কাটার প্রয়োজন আছে, সেটাও আমাদের নির্দেশনা মোতাবেক এবং সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন বা আমাদের যেভাবে নির্দেশনা, তার বাইরে তো আমরা যেতে পারবো না। যেভাবে নির্দেশনা আসে সেভাবে কিন্তু বাকি অংশের কাজটা হবে। 2022 সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ইতিমধ্যে প্রায় 52 ভাগ কাজ শেষ হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1092 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।